আজকের আলোচনার বিষয় মূলা নক্ষত্র। ধনু রাশির মূলা নক্ষত্রের এপ্রিল 2026 কেমন যাবে সেই বিষয় নিয়েই মূলত আমি আলোচনা করব। এই আলোচনা খুব বেশি বড় হবে না, কারণ গত মাসের যে ভিউ তা 5000 ক্রস করেনি, এই জন্য আমি একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আপনাদের সপ্তম ঘরে বৃহস্পতি থাকছে, এই জন্য আপনারা সুস্বাস্থ্য লাভ করবেন এবং সংসার জীবনে সুখী হওয়ার প্রবণতা দেখা যায়। তবে সেই সুখী বলতে যেটি বোঝায়, সুখী হওয়া বলতে বোঝা পড়াটা ঠিক হবে। আপনি আপনার যে জীবনসঙ্গী থাকবে তার তার প্রতি আপনি এই সময়ে একটু বেশি উইক হয়ে পড়বেন। কেউ যদি অবিবাহিত থাকেন তাহলে সে তার সাথে রিলেশন করেছিল আগে, অথবা তাকে প্রস্তাব দিয়েছিল, বা তাকে পছন্দ করত, বা কথা চলছিল বা কথা চলছে, এরকম যে কোনো কিছুর টাচে থাকা ব্যক্তির প্রতি আপনার আকর্ষণ বাড়বে। এবং ধরা যাক যে বিয়ে হচ্ছিল না, ভেঙে যাচ্ছিল, এরকম ব্যক্তির প্রতিও আপনার আকর্ষণ বাড়বে। মোট কথা হচ্ছে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি যার সাথে আপনার বিবাহ এগোচ্ছিল, এরকম কোনো পসিবিলিটি ভবিষ্যতে হতে পারে বা অতীতে ছিল, বা রানিং এরকম কথাবার্তা হচ্ছে, তার প্রতি আপনার বিশেষ দুর্বলতা তৈরি হবে। কেন তৈরি হবে? রাশির অধিপতি বৃহস্পতি সপ্তম ঘরে নিজ নক্ষত্রে, এই জন্য তৈরি হবে। আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের পরিস্থিতি এখন এমন। কিন্তু এইটাকে কামুক প্রবৃত্তি বলা চলে না, কামুক প্রবৃত্তি বলা চলে না, বরং আপনি লাইফে কারো সাপোর্ট চাচ্ছেন, মানসিক সাপোর্ট চাচ্ছেন, কারোর উপর নির্ভরশীল হতে চাচ্ছেন এই সময়ে, এটি হচ্ছে বিষয়। এদিকে যার প্রতি আপনি এই আচরণটা করবেন সেই ব্যক্তি কি করবে সেটি একটু দেখি। এইখানের রাশির এই মিথুন, যেটি আপনার সপ্তম ঘর, এর অধিপতি হচ্ছে বুধ, এবং এখানে তুঙ্গস্থ হয় রাহু। তার জন্য রাহু এবং বুধকে আমরা দেখে নেব। আমরা মাসের শুরুতেই রাহু বুধকে কুম্ভে পেয়ে যাই এবং শেষের দিকে বুধকে মেষে পর্যন্ত আমরা পেয়ে যাই। তার মানে বুধ কুম্ভ, মীন এবং মেষ এই পর্যন্ত যাবে। এখন বুধের তো বুদ্ধি ভালো না, অর্থাৎ মাসের শুরুতেই আবিষ্কার করছি যে বুধ রাহুযুক্ত থাকার কারণে তার বুদ্ধিভ্রষ্টতা থাকবে এবং সে একাধিক মানুষের প্রতি আসক্ত থাকবে। এর অর্থ এই দাঁড়ায় যে আপনার যে জীবনসঙ্গী হিসেবে যাকে আপনি ভাবছেন সে একাধিক রিলেশনে থাকতে পারে, এই পসিবিলিটি আছে। তার মন মাইন্ড বিক্ষিপ্ত এবং তার ভিতরে লয়ালিটির অনুসন্ধান করে আপনি সেটি পাবেন না, হতাশ হবেন, এই প্রবণতা বেশি। এরপরে শনি মঙ্গল এদের সাথে বুধের যুক্ত হওয়া, সেই ক্ষেত্রে নানা রকমের কনফ্লিক্ট দেখায়, আপনার সাথে ঝগড়া বিবাদ হওয়া, আপনাকে মানসিক যন্ত্রণায় ফেলে দেওয়ার প্রবণতা রয়েছে। আর মাসের শেষ ভাগের দিকে আমরা দেখতে পাই কিছুটা উন্নতি, আপনার বুদ্ধিমত্তার কিছুটা উন্নতি। রবির সাথে বুধ যুক্ত হওয়ার কারণে আমরা দেখব যে আপনার বুদ্ধিমত্তার কিছুটা উন্নতি, এবং আপনার যে জীবনসঙ্গী যে হতে চাচ্ছিল বা আপনি ভাবছিলেন তারও বুদ্ধিমত্তার কিছুটা উন্নতি হবে, রিয়েলাইজেশন কিছুটা বাড়বে। এই জিনিসটা মাসের শুরুতে যতটা খারাপ থাকবে মাসের শেষে গিয়ে ততটাই ভালো হয়ে উঠবে। অর্থাৎ রিলেশন সংক্রান্ত বিষয় নিয়ে, বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে মাসের শুরুটা ততটাই মন্দ যতটা মাসের শেষটা ভালো। এই হচ্ছে রিলেশন সংক্রান্ত বিষয়ের অবস্থা। আমরা ব্যবসা ক্ষেত্রকে ওই একইভাবে আলোচনা করব। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রেও বিবাহের মতনই মাসের শুরুতে যতটা মন্দ থাকছে শেষ ভাগে ভালো থাকছে। তবে যদি দুর্নীতি নিয়ে বা নীতিগতভাবে যদি বিশ্লেষণ করি তাহলে দুর্নীতি থাকছে মাসের শুরুর ভাগে। অর্থাৎ আপনারা যারা ব্যবসা করবেন তারা মাত্রাতিরিক্ত দুর্নীতি করবেন শুরুর ভাগে, আর শেষ ভাগে অনেক বেশি ধার্মিক স্বভাব হয়ে উঠবে। এবং যারা দুর্নীতি করবে বা যারা বিজনেসের ভেরিয়েশন আনতে পারবে, একাধিক বিষয়ে যারা বিজনেস করতে পারবে, তাদের মধ্যে উন্নতির মাত্রা বেশি থাকবে, ভেরিয়েশন। আর মাসের শেষ ভাগে যাদের প্রচারণাটা বেশি, যাদেরকে মানুষ চেনে বেশি, তাদের উন্নতিটা বেশি দেখা যায়। এরকম আর কি বিষয়টা। আমরা
আর রিলেশনের বিষয়টা আরেকটু আলোচনা করব। এখান থেকে এই ধনু থেকে হিসাব করলে আমরা দেখতে পাই বুধকে, মানে সপ্তমপতি বুধ পঞ্চমে যেতে দেখি আমরা মাসের শেষ ভাগের দিকে। অর্থাৎ মাসের শেষ ভাগে রিলেশন থেকে বিবাহ হওয়ার যে মাত্রা সেটি বাড়বে। তাহলে আপনারা যারা রিলেশন সংক্রান্ত বিষয় নিয়ে ভাবছেন, অবশ্যই এই বিষয়টাকে আপনারা গুরুত্বের সহকারে দেখবেন। মূলা নক্ষত্রের অনেক মানুষই বলেন যে আপনাদের সময় ভালো যায় না, রাশিফল ভালো হয় না, মেলে না, এরকম নানান কথা। আমি কর্মদশায় অনেকের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আপনাদের 5000 ভিউ ক্রস না করার কারণে আমি বলতে পারিনি, তবুও আমি কিছুটা ধারণা আপনাদের দিচ্ছি। সেটি হলো আপনাদের মূল নক্ষত্র মূলা, যা কেতুর নক্ষত্র, তার কারণে আপনারা জীবনে নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন না, বিভ্রান্ত থাকেন। এবং আপনাদের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটি হচ্ছে ভুল বোঝা। আপনারা অন্যকে জাজ করতে গিয়ে, মূল্যায়ন করতে গিয়ে সবার আগে ভুল করেন। আপনারা দেখবেন খেয়াল করে, আপনাদেরকেই শুধুমাত্র যে ভুল বোঝা হয় তা না, আপনারা নিজেরা অন্যকে প্রচুর পরিমাণে ভুল বোঝেন। আর এই ভুলের কারণে আপনারা জীবনে অনেক বড় বড় সুযোগ হারিয়ে ফেলেন, অনেক কাছের মানুষ হারিয়ে ফেলেন, এমনকি আপনাদেরকে অন্যরা হারিয়ে ফেলে। যদি আপনি বাস্তববাদী হন, অর্থাৎ স্পিরিচুয়ালিটি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনার জীবনের অধিকাংশ সময় ব্যর্থতার মধ্য দিয়ে যাবে। আর আপনি যদি স্পিরিচুয়াল পথে থাকেন, মেডিটেশনের সাথে যুক্ত থাকেন, তাহলে আপনার জীবন অনেক ভালো, মানে অনেক ভালো ভালো লোকের সাথে দেখা হবে এবং অনেক ভালো অপরচুনিটি পাবেন লাইফে, এগুলো ঘটবে। কিন্তু আপনার সময় কেন ভালো যেতে চায় না? প্রশ্ন তো এইটাই, তাই না? মূল প্রশ্ন। এর মূল কারণ হলো আপনার মূল নক্ষত্র কেতুর দশা দিয়ে আপনার জীবন শুরু হয়। এরপরে আপনি দ্বিতীয় পতির দশা পান, অর্থাৎ শুক্রের দশা। অল্প বয়সেই সম্পত্তির প্রভাব আপনার জীবনে পড়ে যায় শুক্রের দশায়। তারপরে রবির দশা পান। এখন শুক্রের দশা তো 20 বছর আপনি পাচ্ছেন, অর্থাৎ আপনার যে কৈশোর, যৌবন, এগুলো সব কিছু আপনি পার করছেন শুক্রের দশা দিয়ে। আর কেতুর দশার যে 7 বছর, মোট 20 আর 7 27 বছর হয়, তার ভিতর অনেকেই কম বেশি পায় আর কি। কিন্তু দেখা যায় যে 22-23 বছর, 24 বছর এরকম অনেকেই পৌঁছে যায়, যেখানে পড়াশোনার যে বয়সটা সেটি শেষ হয়ে আসে শুক্রের দশায়। আর এই সময় প্রেম হয়ে থাকে। আপনারা দেখবেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদেরকে, যে শুক্রের যে দশা, কেতুর জাতক জাতিকা যারা, তারা শুক্রের দশায় সত্যানুসন্ধানী না হয়ে, ধর্মকে অর্জন না করে, প্রকৃত জ্ঞান অর্জন না করে একাধিক রিলেশন করে থাকে। এবং তারা হচ্ছে মানে অনেক মানুষের সাথে যে রিলেশন করে এরকম না, ওই প্রথম যার সাথে রিলেশন হয় তাকেই মনে করে নাই যে ভালো, এবং তার সাথেই যুক্ত হয়ে যায়। আবার কেউ কি করে, কাউকেই বিশ্বাস করে না, কারোর প্রতি আস্থা রাখতে পারে না, ফলে বিভ্রান্ত থাকে। এরকম নানান বিষয় থাকছে যে কেউ একজনকে পেয়েই তার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, কেউ কারোর সাথেই যুক্ত হচ্ছে না, সবার সাথেই করছে, সবাইকেই ঝুলাচ্ছে। আবার অনেকেই তাকে নিয়ে গেম খেলছে। রিলেশন নিয়ে আপনার জীবনে এরকম নানান ঘটনা থাকে। এখন আপনারা আপনাদের লাইফে কেতুর দশা পার করলেন, সেটি হচ্ছে আপনার জন্ম তারা, জন্ম নক্ষত্র ছিল। তারপরে শুক্রের দশা আপনারা পার করে ফেললেন। আপনারা যারা দেখছেন, আপনাদের শুক্রের দশা পার হয়ে যাওয়ার কথা, গিয়েছেন। কারণ আমার এখানে যারা দর্শক আছেন, আপনারা তারা 25 উপরে বয়স তাদের ম্যাক্সিমামের, এই জন্যই আর কি আমি কথা বলছি। তো শুক্রের দশা পার হলো। শুক্র ছিল আপনাদের জন্ম তারা, সম্পদ তারা। তো সম্পদের দশা আপনারা পার করে ফেলেছেন অলরেডি। এইবার আসছে বিপদ তারা। বিপদ তারায় বসে, বা বিপদ তারা হচ্ছে রবি। এখন এই রবির দশা আপনারা অনেকেই পার করছেন। এখন যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, তারা রবির দশায় আছেন, কিন্তু এটি হচ্ছে বিপদ তারা। এই মাসে আপনারা দেখবেন খেয়াল করে, আপনাদের রবি মাসের শুরুর ভাগে কিছু নেগেটিভ গ্রহের সাথে যুক্ত থাকবে। সেখানে থাকছে শনি এবং হচ্ছে মঙ্গল, এবং শনি মঙ্গল থাকছে, এবং রবি তো তাদের সাথে থাকছে। মাসের শুরুর ভাগটা আপনার ভালো যাবে না। মাসের শেষ ভাগে রবি এবং বুধ একত্র হবে মেষে, ফলে এই সময়টা আপনার জন্য ভালো থাকছে। তার মানে যারা রবির দশা পার করবে, তারা এই মাসে শেষ ভাগে ভালো ফল পাবে।
তাহলে আপনারা জানলেন। আর যারা রবির দশা পার করে ফেলেছেন তারা পাবেন হচ্ছে চন্দ্রের দশা। তারা ক্ষেমকারক হওয়ার কারণে তারা সুখ, সমৃদ্ধি, শান্তি এই সংক্রান্ত বিষয়ে জীবন পার করার জন্য চেষ্টা করবেন। অর্থাৎ কোনো কিছু তৈরি করার চেষ্টা করছেন, বাড়ি গাড়ি বা কিছু নির্মাণ করা বা সংসারকে ডেভেলপ করা বা যে কোনো কিছুকে গুছিয়ে নেওয়া যেটাকে বলে, এই গুছিয়ে নেওয়ার চেষ্টা আপনারা করে চলেছেন। তা আপনাদের চন্দ্র সাপেক্ষে হিসাব করলে আমি এই মাসে বলেছিলাম যে 14 তারিখ একটু নেগেটিভ আছে আপনাদের সবার জন্য। তো 14 তারিখটা আপনারা একটু হিসাব করে চলবেন। আর চন্দ্র সাপেক্ষে তো আসলে এইভাবে বলা যায় না, কারণ চন্দ্র দ্রুত ঘুরতে থাকে। এই জন্য আমি মনে করছি যে আপনাদের রাশি সাপেক্ষে যদি হিসাব করি তো অষ্টম ঘর চন্দ্রের ঘরটা চলে আসে, তো যার জন্য চন্দ্র আপনাদের জন্য বিপদকারক গ্রহ হিসেবে কাজ করবে যদি কিনা আপনাদের লগ্ন সাপেক্ষে চন্দ্র কোনো নেগেটিভ না হয়। আপনারা একটু খেয়াল করবেন আপনাদের চন্দ্র লগ্ন সাপেক্ষে কোন ঘরের অধিপতি। যদি চন্দ্র লগ্ন সাপেক্ষে কোনো ভালো কোনো ঘরের অধিপতি হয়, যে ঘর সংক্রান্ত অধিপতি হবে চন্দ্র ওই সংক্রান্ত ফলই এই 10 বছর দেবে, আপনারা দেখবেন। আর চন্দ্রের পরে যে দশাটা আসছে মঙ্গলের দশা, অনেকেই এই মঙ্গলের দশা পার করছেন। আমি মঙ্গলের দশা পার করা জাতক জাতিকাদেরকে খুব বেশি সাবধান করব। এই মাসটা আপনাদের জন্য খুবই বিপজ্জনক মাস। মঙ্গল কিছু সময় থাকছে রাহুর সাথে, কিছু সময় থাকছে শনির সাথে। পুরো মাসটা আপনাদের জন্য বিপজ্জনক। দশা সাপেক্ষে বললাম, আপনারা একটু হিসাব করে চলবেন, পথ চলাচল করবেন। আপনারা অলরেডি দেখছেন চারিদিকে কিভাবে মানুষ মারা যাচ্ছে। একটু সাবধান থাকবেন, আপনাদের একটু বয়স হয়েছে তো একটু সাবধান থাকুন। হাড় সংক্রান্ত বিষয় বা কোনো অ্যাক্সিডেন্ট হওয়া, প্রাণনাশের বড় ধরনের ঝুঁকি রয়েছে এই মাসে। হাড় সংক্রান্ত, রক্ত সংক্রান্ত বা এই ধরনের কোনো কিছু রয়েছে, কোনো না কোনো বিয়োগ ব্যথা আপনারা এই মাসে পেতে পারেন, এর প্রবল সম্ভাবনা আছে। আর যারা মঙ্গলের পরের দশায় আছেন, অর্থাৎ রাহুর দশা যারা পার করছেন, ম্যাক্সিমাম মানুষ রাহুর দশায় আছেন এখন, তো তাদেরকে আমি একইভাবে মঙ্গলের মতনই এরকম করে সাবধান করছি যে আপনারা মাসের যে শুরুর ভাগ এই সময়ে স্নায়বিক যে প্রবলেম এটা ফেস করার সম্ভাবনা বেশি রয়েছে আপনাদের। দেখবেন যে আপনারা খুব বেশি টেনশন করছেন, টেনশনেই অসুস্থ হয়ে পড়ছেন এবং মানসিক সমস্যায় আক্রান্ত রয়েছেন। আপনারা অলরেডি দীর্ঘদিন ধরে খুব টেনশন, ঘুম টুম ঠিকমতো হচ্ছে না, নেগেটিভ চিন্তা করার কারণে আপনারা ভালো নেই। কিন্তু এই মাসে বুধ এখান থেকে সরে যাচ্ছে, ফলে রাহু একা হয়ে যাচ্ছে, ফলে বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাহুর উপর। এই জায়গা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন। মাসের প্রথম হয়তো 10 দিন একটু প্রবলেম হবে বুদ্ধি সংক্রান্ত বিষয়ে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আপনারা ভালো ভালো বই পড়বেন, মোটিভেশনাল বই। যেমন আমি যখন ছোট ছিলাম তখন আমি পড়তাম হচ্ছে ডেল কার্নেগির বই, দুশ্চিন্তামুক্ত জীবন পার করার যে উপায়, আমি এই ধরনের বই পড়তাম। আপনারা রামায়ণ মহাভারত দেখতে পারেন, আর যারা দেখেছেন তারা আবারও দেখতে পারেন মনোযোগ দিয়ে। এবং যদি বই পড়তে ইচ্ছা না করে আপনারা মেডিটেশন করতে পারেন। যদিও রাহুর দশায় মন খুব বেশি বিক্ষিপ্ত থাকে, হয় না এগুলো, ইচ্ছা করে না, মানে স্টার্টটাই কঠিন, স্টার্ট করতে ইচ্ছা করে না। মন এত বেশি বিক্ষিপ্ত যে কোনো একটা কাজ যে আপনি শুরু করবেন, শুরুটাই আপনি করতে পারবেন না, এই প্রবলেম হয়। আর রাহুর দশায় আরেকটা যে প্রবলেম হবে, আপনাদের এই বয়সেই রিলেশনের প্রতি আগ্রহ বাড়বে, বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত হয়ে যাওয়া বা এই ধরনের কোনো সমস্যায় পড়ে যাওয়া বা তাদের দ্বারা প্রতারিত হওয়া বা তাদের দ্বারা কোনো উৎপন্ন সমস্যায় পড়ে যাওয়া, এই ধরনের সমস্যার মাত্রা অনেক বেশি কিন্তু। আর যদি কেউ এই ভিডিও দেখে থাকেন যার হচ্ছে বৃহস্পতির দশা চলছে, তাকে আমি ভালো বলবো, তার সময়টা ভালো আছে। যদি থেকে থাকেন কেউ বৃহস্পতির দশায়, তার সময়টা ভালো এই জন্য যে বৃহস্পতি সপ্তমে নিজ ঘরে আছে, যার জন্য আপনি বাড়ি গাড়ি কোনো কিছু ডেভেলপ করা, বিজনেস ডেভেলপ করা বা বিজনেসের ক্ষেত্রে উন্নতির বার্তা, বা আপনি যদি চাকরিতেও থেকে থাকেন, কোনোভাবে যদি চাকরি থেকে থাকে এই সময় প্রমোশন হওয়া বা ভালো কিছুই আপনার জন্য ওয়েট করছে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, আপনার জীবনসঙ্গী সংক্রান্ত বিষয়ে সর্বক্ষেত্রে উন্নতি রয়েছে, এই বিষয়টা আমি দেখলাম। আপনারা তাহলে বুঝলেন যে দশা সাপেক্ষে কিন্তু রাশিফল ভিন্ন হয়ে গেল। এই বিষয়টা যদি আপনারা একটু বোঝেন, তাহলে আমার মনে হয় যে এইবার বুঝবেন যে আসলে রাশিফল যে ভিন্ন হয় সেটির কারণ হচ্ছে দশা। আরও অনেক বিষয় থাকে, বিবেচ্য অনেক বিষয় থাকে, কিন্তু দশাটা খুব গুরুত্বপূর্ণ। দশার কারণে মানুষের রাশিফল একসাথে সব মিলানো যায় না। আশা করি আজকে অনেকেই ক্লিয়ার হয়েছেন।
এখন আশা করি আপনারা যদি এর সাথে একমত হয়ে থাকেন তাহলে ইতিবাচক কমেন্ট করবেন, আর ভিডিও ভালো লাগলো কিনা সেই বিষয়ে বলবেন। আমি আপনাদেরকে বলবো যে আপনাদের এই মাসে যে ঘরগুলোতে যা গ্রহ থাকছে তা প্রচেষ্টাকারক ঘর, আপনাদের সংসার, আপনাদের বুদ্ধি বিবেচনা, আপনাদের রোগ ব্যাধি, শত্রু, এই সমস্ত ঘরের উপর দিয়ে গ্রহর অবস্থান থাকছে। ফলে জীবনটা বাস্তববাদী ধারা যাদের আছে, বাস্তববাদী, তাদের উপর দিয়ে একটু বেশি প্রভাব ফেলবে। যদিও কেতু প্রধান যারা, মানে আপনারা তো সবাই কেতু প্রধানই, কিন্তু কেতুর যে প্রাধান্য এটি যারা জীবনে নিয়ে চলে তারা অধিকাংশ ক্ষেত্রে হতাশ থাকে। আর এই হতাশ যারা বাস্তববাদী, যারা হতাশ, তারা এই সময় ভালো একটা বেনিফিট পেয়ে যাচ্ছে। কিন্তু যারা আধ্যাত্মিকতা নিয়ে চলে তাদের অধিকাংশ গ্রহ বাস্তববাদী যে দিক আছে সেই সমস্ত দিকে থাকার কারণে এই বিষয়টাই আপনারা অনেকে একটু প্রবলেমে পড়তে পারেন। যারা আধ্যাত্মিকতায় আছেন তারা একটু প্রবলেমে পড়তে পারেন, কারণ হচ্ছে রবি যে ঘরে থাকছে সেই ঘরটা অত্যন্ত বাস্তববাদী ধারার, অর্থাৎ জীবন, আমরা যদি খেয়াল করি জীবনকে বা কালচক্রকে দেখি যে রবি মেষ থেকে শুরু হয়, যেখান থেকে বাস্তববাদী ভাবনার যাত্রাটা শুরু হয়। এই জন্য বললাম যে এই মাসের শেষ ভাগটাই এর মাত্রাটা বেড়ে যায়। তবুও যারা আধ্যাত্মিকতার চর্চা করেন তারা কোনো প্রবলেমকেই যদিও প্রবলেম মনে করেন না, কিন্তু আশপাশের মানুষ বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা প্রবলেমে পড়তে পারে, এই সম্ভাবনাটা বেশি। মোট কথা হচ্ছে এই চলমান সময়ে দুঃখ, কষ্ট, যন্ত্রণা বা হচ্ছে কোনো বিয়োগ ব্যথা এগুলো আমাদের জীবনে আসতে চলেছে। তবে আপনি সব সমস্যা থেকেই কাটিয়ে উঠতে পারবেন বলে আমি মনে করি। বৃহস্পতির প্রভাবে আপনি সবই পারবেন। রাশির অধিপতি যেহেতু বৃহস্পতির নিজ রাশিতে দৃষ্টি রেখেছে, অতএব সব কিছু থেকেই একটা পরিত্রাণের সুযোগ আপনার থাকছে। আপনার মধ্যে ধর্মভাব বজায় থাকছে বরাবরের মতোই। এই বিষয়টা অত্যন্ত আমি পজিটিভভাবে পেলাম। আমি রাশিফল দীর্ঘ করছি না, আপনারা সবাই ভালো থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন। ভিউ যদি 5000 হয় তাহলে আমি আপনাদের বিষয়ে একটা এক্সট্রা ভিডিও দিতে চাচ্ছি, যেটা আপনাদের কর্ম দেখবেন। এরকম ভিডিও আমি অলরেডি দিয়েছি অন্যান্য যারা ভালো করেছে তাদের বিষয়ে, তাদের কর্মজীবন কেমন হয়ে থাকে এই সমস্ত বিষয় নিয়ে। আপনারা যদি এরকম ভিডিও চান তো ভিডিওর ভিউ 5000 যখন ক্রস হবে আমি তখনই দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের রাশিফল এখানে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ।